মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ মোবারক। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক 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 ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই অনেক আনন্দের সাথে পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে ঈদ পালন করেছেন। তা আলহামদুলিল্লাহ আমাদের ঈদও ভালো কেটেছে। আর ঈদের আগের দিন থেকে আসলে আমার ভিডিওটা করা, আমি যেহেতু ছোটো বাচ্চা নিয়ে আসলে ঈদের দিন হয়ে ওঠে না আমার একলা সব কিছু সামলানো। তো আমি ঈদের আগের দিনই রাত থেকেই আমি অনেক কিছু প্রসেসিং করে রাখি। যেমন এখানে বিফ তেহারি করব, তো আমি রাতে হচ্ছে বিফটা রেডি করে রেখেছিলাম। ঈদের দিন জাস্ট পোলাওটা এটার সাথে অ্যাড করেছি। তো এখন সব কিছু ম্যারিনেট করে মশলা দিয়ে ম্যারিনেট করে আমি মাংসটা কিন্তু রান্না করে রাখবো। আর বিফ তেহারিটা আমি একদম হাতে মেখে একবারে বসিয়ে দিয়েছি। আমার হাতে এত সময় নেই, বাচ্চা নিয়ে আসলে হয়ে ওঠে না সব কিছু। আর আমি খুব বেশি আয়োজন করতেও পারিনি। প্রথমত আমাদের খাওয়ার মানুষ নেই, কারণ আমরা পরের দিন আবার আমার মানে রাবসার ফুপির বাড়িতে আমাদের দাওয়াত, ওর দাদা দাদি ওই বাড়িতে আসবে। তো সেই কারণে আর আমিও খুব একটা কিছু রান্না ওভাবে করিনি, যেহেতু আমরা মানুষ মাত্র 2 জন আর বাচ্চা 2 জন। আর এই যে আমার ঘরটাকে আমি খুব সিম্পলভাবে সাজিয়েছি, আহামরি কিছুই না, অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে আমার বাসা সেই রকমই একটু জাস্ট ক্লিন করে নিয়েছি। তো পরের দিন আমরা চলে যাব বলে আমি বাসাতেও খুব বেশি বাসাকেও ডেকোরেশন করিনি, কারণ আমি কোথাও গেলে বাহির থেকে এসে আমি আবার পুরো বাসা আবার ক্লিন করি, ডিপ ক্লিন করি প্রায়। এই কারণে খুব বেশি আমি ঘরের জিনিসপত্র দিয়ে বের করিনি, কারণ এসে আমাকে আবার এগুলি সব ক্লিন করতে হবে, কারণ পরের দিনে যেহেতু আবার চলে যাব সকালবেলায়। আর ঈদের দিন কিন্তু এগুলি গুছিয়ে রেখে যাওয়ার টাইম পাবো না। তো ডাইনিং রুম আর হচ্ছে আমার ড্রয়িং রুমটাকে একটু আপনাদের দেখিয়ে দিলাম। ওইদিকে আপনার ভাইয়া আর রাইফ হচ্ছে রেডি হচ্ছে, ওরা নামাজ পড়তে যাবে, ঈদের নামাজ। ডাইনিং রুমটাকেও খুব সিম্পলভাবেই রেখেছি, কারণ বেশি ম্যাট দিলে রাইফ হচ্ছে ওগুলি ময়লা করে ফেলে। এই তো, এই যে এখন বাবা ছেলে যাচ্ছে ঈদগাহ নামাজ পড়তে। আলহামদুলিল্লাহ এইবার প্রথম আমার ছেলে নামাজ পড়তে গিয়েছে, মানে রোজার ঈদে গিয়েছে, আর এই বছর থেকেই যাচ্ছে ও। আর ওর বাবা প্রথম দিকে খুব ভয় পেত যে ও কি না কি করে, না আল্লাহর রহমতে ও খুব ভালোভাবেই ওর বাবার সাথে রয়েছে। আমাকে টাটা দিয়ে যাচ্ছিল, তারপরে এসে যে বাবা ছেলে কোলাকুলি করতেছে। আর এইখানে আমি রাবসার জন্য আড়ং থেকে একটা কটনের ড্রেস নিয়েছি। আমি আসলে রোজার ঈদেও আড়ং থেকে কটনের ড্রেসগুলি নিয়েছি, কারণ রাবসা একটু ও হচ্ছে কমফোর্টেবল ফিল করে না যদি একটু আমি সিনথেটিক কাপড়ের কিছু পরাই, ও কটন পরালে ভালো থাকে। আর এই গরমে আমিও ওকে ক্যারি করতে পারি কটন পরালে। আর এই বেবি পিঙ্ক কালারটা আমার খুব পছন্দের একটা কালার, কারণ রোজার ঈদে কিন্তু ও প্রচুর ড্রেস গিফট পেয়েছে, কিন্তু বেশিরভাগ ড্রেসই হয়তো একবার পরাইছি কিছুক্ষণের জন্য, আধা ঘন্টার জন্যও না, মনে হয় কিছু ছবি তুলে আর পরানো হয়নি। কটন ড্রেসটা আবার কিন্তু সারাদিন ক্যারি করা যায়। এই যে আমার মামনি রেডি হয়ে গেছে, আর ওর বাবা হচ্ছে তার মেয়ের ফটো সেশন করতেছে, বাবা ছেলে মিলে। আর সব বরাবর কিন্তু ও কিন্তু একদমই হচ্ছে এভাবে থাকে না, কিন্তু মাশাআল্লাহ আমার মেয়ে ওই দিন খুব ভালোভাবে ছিল, খুব একটা ডিস্টার্ব করেনি। তারপরও ছবি টবি তোলার কিছুক্ষণ পর এই যে আবার হচ্ছে ও খুলে ফেলেছিল। আর দেখা গেছে যে আমি খুব বেশি ভিডিও কিন্তু আসলে ঈদের দিন করতে পারিনি, কারণ ফ্যামিলির সাথে নিজেকে সময় দিতে গেলে কিন্তু খুব বেশি ভিডিও করা যায় না। তো আমি খুব একটা ভিডিও আসলে করতে পারিনি ঈদের দিন, সবাই নিজেদের মধ্যেই আনন্দের মধ্যে ছিলাম। তো এখানে রাবসা আর রাইফের একটু ছবি তুলতেছিল আপনার ভাইয়া, আর রাইফ হচ্ছে ভাই বোনের জুতো নিয়ে সেই জুতো পরীক্ষা করতেছে যে কি আছে না আছে। I know you told your friend you're not okay,
Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. তো আমি আমার খাজানা, আমার শাড়ির খাজানা খুলে ফেললাম। ওখান থেকে একটা শাড়ি নিলাম। এটা ঈদ উপলক্ষে কেনা না, আমার খুদ থেকে আমি অনেকগুলি শাড়ি নিয়েছিলাম। ওগুলি আমার পরার টাইমই পাই না, তো আমি এগুলি যখন সময় পাচ্ছি তখনই পরতেছি। তো অনেক দিন থেকে ভাবছি ঠিক এরকম একটা লুক ক্রিয়েট করব, কিন্তু সময় পাচ্ছিলাম না। তো এবার ঈদে আমি সেই সময়টা পেয়ে গেলাম। তো হোয়াইটের সাথে আমি পিঙ্ক কালার কম্বিনেশনে আসলে এবার ঈদে পরবো। তো এখানে আমি সেইন থেকে কয়েক মাস আগে কিনেছিলাম এই সেটগুলি। তো ওইগুলি হচ্ছে পরবো। আমার খুবই পছন্দের এই সেটগুলি। আর আমি শাড়ি, আমার আরও কয়েকটা শাড়ি খুদ থেকে নেওয়া আছে, কিন্তু এখনও পরার টাইম পাই না, বাচ্চা নিয়ে আসলে হয় না। আর ওয়েদারও খুব বাজে থাকে, শাড়ি পরার মতো মন মানসিকতা থাকে না। কিন্তু এবার ঈদে খুব সুন্দর আবহাওয়া ছিল, আর খুদের শাড়িগুলি না গরমে এত আরাম লাগে, যে কোনো অকেশানে পরার মতো কিন্তু এই শাড়িগুলি আমার কাছে মনে হয়। তো এই যে আমার সিম্পলের মধ্যে আসলে খুব আমার খুব ভালো লেগেছে এই পিঙ্কের সাথে হোয়াইট কালারের ইয়েটা। তো আমার কিছু আসলে ভিডিও করা হয়নি, আসলে বাচ্চা নিয়ে জানেন। তো আমি কিছু ছবি তুলেছিলাম, ওই ছবিগুলো একটু শেয়ার করলাম। গরমের জন্য বেস্ট একটা হচ্ছে আই সুদিং কালার এটা। আমি রাবসা বা রাইফ হওয়ার পরে খুব বেশি গর্জিয়াস কিন্তু শালস বা শাড়ি পরতেও পারি না, ড্রেসও পরতে পারি না। আমি এরকম একদম সুতির মধ্যে কমফোর্টেবল ড্রেস বা শাড়ি খুঁজি। তো এই যে আমাদের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মামনি, আল্লাহ আমার মামনিটাকে ভালো রাখবা। তো এইখানে আমার ছেলে ঈদ কি আর বিয়ে শাদি কি, ও যেসব খাবার পছন্দ করে আর যখন যা খেতে চায় তাকে তাই করে দিতে হয়। আর এই যে এখন সে ডিম দিয়ে টোস্ট খাবে, আর আমিও ছেলে যেহেতু খেতে চাইছে কিছুই করার নেই, তো এখানে ওকে ডিম টোস্ট করে দিচ্ছি। আর ওর বাবা বলল যেহেতু ছেলের জন্য করবে আমার জন্যও করো। ভালোই তো, ছেলে মানে সোনায় সোহাগা যাকে বলে, ছেলে আবদার, এখন বাবারও লাভ হলো। এই হয় আমার বাসায়, আমি চাইলেও আমার মনের মতো কিছু খাবার করে রাখবো, লাভ হয় না করলেও। বাবা ছেলে তারা যেটা খায় বা যেটা খেতে চায় সেটাই করে দিতে হয়। আর এখানে এই যে গরুর মাংস রান্না চলতেছে, ঈদের মাংস। তো আপনাদের সবার ঈদ কেমন কেটেছে, কে কোথা থেকে দেখছেন বা কে কোন জায়গা থেকে ঈদ করেছেন এবার সব কিন্তু কমেন্টে জানাবেন। কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে। তো আজকের মতো আমি হচ্ছে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাকে ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফিজ।